পাত্রে ফল মিষ্টান্ন আর গ্লাসে করে জল নিয়ে আগে স্বামীর সেবা দিলেন। স্বামীর সেবা দেবার পর রমণী কি করলেন বাবা? অতিথি ব্রাহ্মণের সেবা দেবার জন্য নারদ মুনির কাছে গেলেন। ইনি যে নারদ মুনি বাবা, অনুসূয়া কিন্তু বুঝতে পারলেন না। তিনি কি করলেন? বাড়িতে অতিথি এসেছে, তাই একটি পাত্রে ফল মিষ্টান্ন নিয়ে গিয়ে নারদ মুনি শুধু চেয়েছিলেন বাবা জল, কিন্তু রমণী কি করলেন বাবা? শুধু জল দিলেন না, তার আগে ফল মিষ্টান্ন সাজিয়ে ভক্তি সহকারে শ্রদ্ধাপূর্বক অতিথি সেবা করছেন মাতা অনুসূয়া। নারদ মুনি অনুসূয়ার ভক্তি শ্রদ্ধা দর্শন করে বড় খুশি হলেন। অনুসূয়া জিজ্ঞাসা করছে, বাবা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? আস্তে আস্তে, এত কথা নয়, একটা কথা জিজ্ঞাসা করব, বল মা। আচ্ছা বাবা, তোমার বয়স হয়ে গেছে, তুমি ঠিক মতো দাঁড়াতে পারো না, চলতে পারো না, হাতে লাঠি না হলে হাঁটতেও পারো না, আর এই বয়সে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন বাবা? তোমার কি কেউ নেই বাবা? এই বয়সে তুমি ঠিক মতো চলতে পারছো না, তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন বাবা? ও বাবা বলো না, তোমার কি কেউ নেই বাবা? ছদ্মবেশে নারদ মুনি বললেন, ছিল রে মা। মা, মা তুই গাধা দেখেছিস? হ্যাঁ, তুই গাধা দেখেছিস মা? জানিস মা, গাধা যখন পরিশ্রম করতে পারে, গাধা যখন ভারী ভারী বোঝা বইতে পারে, মালিক তার যত্ন করে, সময় মতো সেবা দেয়। কিন্তু জানিস মা, ওই গাধা যখন আর পরিশ্রম করতে পারে না, ওই গাধা যখন আর ভালো মন্দ কাজ করতে পারে না,
গাধা যখন ভারী ভারী বোঝা বইতে পারে না, মালিক তার আর যত্ন নেয় না রে না মা, মালিক আর তার যত্ন নেয় না। আমার অবস্থা যে ওই বৃদ্ধ গাধার মতো হয়ে গেছে রে মা। আমি যার সংসারের কোনো কাজে লাগি না রে মা। আজকে যে আমি বৃদ্ধ হয়ে গেছি রে মা। একদিন আমি বাড়ির মালিক ছিলাম, সবাই আমার খোঁজ নিয়েছে, আমায় ভালোবেসেছে, কিন্তু আজ আমি বড় একা রে মা। আজ আমার মনের কথা শোনার মতো, আজ আমার মনের কথা বুঝবার মতো আমার কোনো বান্ধব নেই রে মা, কোনো বান্ধব নেই। আজ আমি বড্ড একা রে মা, বড্ড একা। এই জগতে আমার আপন বলতে কেউ নেই রে মা। তবে একদিন আমার সবাই ছিল, আমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই ছিল। এত কথা চিৎকার করলে হবে তো? এত চিৎকার করে কথা বললে হবে তো? যারা কীর্তন শুনবে তারা ঠিক শোনার জন্য আসে, আর যারা গন্ডগোল করার জন্য আসে তারা সারাক্ষণ গন্ডগোল করে, নিজেও শোনে না, অপরকে শোনার সুযোগ দেয় না। বাড়ি যাবেন চলে যান, অসুবিধা নেই, তবে চিৎকার করে আসরটাকে নষ্ট করে নয়। বাড়ি যাবেন চলে যান, রাত জাগতে পারবেন না বাড়ি চলে যান। 500 শ্রোতার প্রয়োজন নেই, 50 জন শ্রোতা যদি মন দিয়ে শুনে তাতে যে কোনো কীর্তনিয়া ভালো কীর্তন গাইতে পারে। একজন বক্তার থেকে শ্রোতার মূল্য অনেক বেশি। আপনারা সারাক্ষণ চিৎকার করবেন, মন দেবেন না মোটেই, বলবেন কীর্তন ভালো হয় না। আস্তে কথা না বাবা। আজকে নারদ মুনির কথাটা আপনারা প্রত্যেকে আপনাদের জীবনের সঙ্গে একটু মিলিয়ে নেবেন বাবা। দেখবেন বাবা, যতক্ষণ আমাদের কর্মক্ষমতা থাকে না ততক্ষণ সবাই ভালোবাসে, কিন্তু বাবা কর্মক্ষমতা যদি চলে যায় আর কিন্তু কেউ আপনার খোঁজ খবর রাখবে না বাবা। এই সংসারটা বড় রঙ্গমঞ্চ বাবা। এই সংসারে আপন বলতে কিছু হয় না বাবা। যাদেরকে আপনি আপন মনে করছেন, আপনার ছেলে বৌমা নাতি নাতনি, এরা আপন ততক্ষণ, দিতে পারবেন যতক্ষণ, কিন্তু বাবা আপনার কর্মক্ষমতা চলে গেলে আপনার খোঁজ নেবার মতো, আপনার মনের কথা শোনার মতো জগতে কেউ থাকবে না বাবা। কিন্তু জানেন বাবা, এই জগতে একজন বন্ধু আছে বাবা, এই জগতে একজন পরম আত্মীয় আছে বাবা। আপনি যদি তার কথা চিন্তা করেন, সারা জীবন সে আপনার কথা চিন্তা করবে। সে কে বাবা? তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ নিতাই গৌর হরি হরি। এই জগতে আপনার নিজের ছেলে আপনার সঙ্গে বেঈমানি করতে পারে, আপনার কাছ থেকে সব সম্পত্তি আপনার ছেলে লিখে নিয়ে আপনাকে ঘর থেকে বার করে দিতে পারে ঘাড় ধাক্কা দিয়ে। আপনার ছেলে আপনার সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু ভগবান কোনোদিন কারোর সঙ্গে বেঈমানি করে না বাবা। ভগবান কোনোদিন কাউকে কষ্ট দেয় না। আমরা ভগবানকে দোষ দেই, যদি কষ্ট পাই আমরা ভগবানের দিকে আঙুল তুলে বলি ভগবানের কি চোখ নেই গো? কিন্তু বাবা আমরা যে দুঃখ পাই, কষ্ট পাই, এটা হলো আমাদের কর্মফল বাবা, আমাদের কর্ম। এই জগতে আপনার যদি বাবা 5 বিঘা সম্পত্তি থাকে, আপনার ছেলে বৌমা ভাগাভাগি করে নেবে। আপনার যদি 10 ভরি সোনা থাকে, আপনার ছেলে মেয়েরা ভাগাভাগি করবে।
কিন্তু বাবা আপনার কর্মফলের ভাগ এই জগতে কেউ নেবে না, আপনার কর্ম আপনাকেই ভোগ করতে হবে। তাই নারদ মুনি বলছে, মা আমার কেউ নেই রে মা, আমার কেউ নেই, তাই তো আমি এই বৃদ্ধ বয়সে ঘুরে বেড়াচ্ছি। আমার আপন বলিতে কেহ নাই জগতে, আমার কেউ নেই মা। আপন বলিতে কেহ নাই জগতে, মা গো আমার আপন বলিতে কেহ নাই জগতে, মা গো আপন বলিতে কেহ নাই জগতে, মা মা গো। আমার আপন বলিতে কেহ নাই জগতে, মা গো আমার আপন বলিতে কেহ নাই জগতে, মা গো। ভক্তমণ্ডলী, আমার কেউ নেই এই জগতে, আমি বড় একা রে মা, আমি বড় একা, আমার কেউ নেই রে মা, আমার কেউ নেই, আমি বড় একা মা, আমি বড় একা। যেই না ব্রাহ্মণ ঠাকুর কাঁদছে, অমনি মাতা অনুসুয়া নারদ মুনির হাতটা ধরেছে। বাবা বাবা, যার কেউ নেই তার গোবিন্দ আছে বাবা। কে বলেছে আপনার কেউ নেই বাবা? কে বলেছে আপনার কেউ নেই বাবা? আজ থেকে আপনি আমার কাছে থাকবেন বাবা, আজ থেকে আমি আপনার সেবা দেব বাবা, আজ থেকে আপনি আমার ঘরে থাকবেন বাবা, আমার ঘরে থাকবেন। নারদ মুনি অবাক হয়ে গেলেন, বাবা বাবা বাবা, এই মেয়েটা আমাকে চেনে না জানে না, অথচ আমার দুঃখ দেখে ওই মেয়েটা বলে কিনা আমার বাড়িতে থাকবে। এমন মেয়ে, এমন গুণ সম্পূর্ণ নারী এর আগে আমি কোনোদিন দেখি না। মা না রে না মা, আমার এখানে থাকলে হবে না মা। মা তুই তো আমার সেবা দিলি প্রাণ ভরে, এই বুড়ো বাবা তোকে কি দেবে বাবা? আমার তো তোকে দেবার মতো কিছু নেই। তবে জানিস মা, আজ আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করছি। আমি তোকে আশীর্বাদ করছি, তোর যেই ভক্তি, তোর যেই ভালোবাসা, আমি তোকে আশীর্বাদ করে গেলাম। একদিন ভগবান আসবে তোর হাতে সেবা নেবার জন্য তোর গৃহে। এই আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম মা, এই আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম। একদিন তোর কাছে স্বয়ং ভগবান আসবে সেবা নেবার জন্য। নিতাই গৌর হরি হরি বল। তাই বাবা নারদ মুনি অনুসূয়াকে আশীর্বাদ দিয়ে নারদ মুনি কি করলেন? তিনি চলে গেলেন নারায়ণের কাছে বৈকুণ্ঠে। গিয়ে বলে উঠলেন, প্রভু গো, ও প্রভু, প্রভু আমি গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। 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 তার মতো মহাসতী
জগতে নাই। কানে মাতা মহাসতী, কানে মাতা মহাসতী, এই জগতে নাই গো, এই জগতে নাই। যেই না বলেছে তার মতো মহাসতী নাই, নারায়ণ বলল তাহলে তো পরীক্ষা করা লাগে। হ্যাঁ, এই বলে মা ওই অনুসূয়াকে পরীক্ষা করার জন্য তিনজন রমণী, তিনজন দেবীকে পাঠানো হলো মর্তের মাটিতে। সেই তিনজন কারা মা? লক্ষ্মী, সাবিত্রী আর পার্বতী। আজকে তিন দেবী চলেছে মর্তের মাটিতে অনুসূয়াকে পরীক্ষা করার জন্য। চলুন আমরাও যাই, ওই তিন দেবী আজকে দেখি কি করে। লক্ষ্মী বলছে সাবিত্রী, ওই নারদের এত বড় স্পর্ধা, নারদ বলে কিনা মর্তের নারী সতী। হ্যাঁ, আমাদের থেকেও কত বড় সতী মর্তের মাটিতে আছে। যতক্ষণ না নিজের চোখে দেখবো ততক্ষণ গায়ের জ্বালা আমাদের জুড়বে না, ততক্ষণ গায়ের জ্বালা জুড়বে না। তাই চল আজ আমরাও যাব, গিয়ে দেখে আসবো ওই অনুসূয়া কত বড় সতী। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে তিন দেবী চলেছে মা মর্তের মাটিতে। আর এদিকে বাবা মর্তের মাটিতে কি হচ্ছে জানেন? এদিকে মর্তের মাটিতে একজন কুমারী মেয়ে আত্মহত্যা করবে বলে, নদীর জলে ঝাঁপ দেবে বলে একজন কুমারী মেয়ে ছুটতে 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 চলেছে। আর ওই কুমারী মেয়েটাকে বাঁচানোর জন্য মাতা অনুসূয়া ওই কুমারী মেয়েটার পিছন পিছন ছুটে যাচ্ছে। আর যেই না কুমারী মেয়েটা নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি মাতা অনুসূয়া ওই পেছন থেকে ওই কুমারী মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি করছিস তুই? কি করছিস? উঠে আয়, উঠে আয় বলছি, উঠে আয়, উঠে আয়। এই বলে জোর করে জল থেকে টেনে তুললেন ওই কুমারী মেয়েটাকে। আর জল থেকে টেনে তুলে বলে উঠলেন, এই মেয়ে, তুই কি পাগল হয়েছিস? তুই কি জানিস না আত্মহত্যা মহাপাপ? তুই কি জানিস না? তুই কি জানিস না আত্মহত্যা মহাপাপ? জানি মা, আমি জানি মা। আত্মহত্যা মহাপাপ আমি জানি, কিন্তু আমি যে বাঁচতে চাই না মা, আমি মরতে চাই, আমি মরতে চাই। আপনি আমাকে মরতে দিন মা, আপনি আমাকে মরতে দিন। আমি বাঁচতে চাই না মা, আমি বাঁচতে। এ জগতে আমার দেহ বিসর্জন দিতে চাই, ভগবান জননী, মা, আপনি আমাকে যেতে দিন মা, আমি আর বাঁচতে চাই না মা, আমি মরতে চাই না। আপনি আমাকে মরতে দিন না মা, আমি তো বেশ চলে যাচ্ছিলাম। কেন আপনি আমাকে যেতে দিলেন না? কেন আপনি আমাকে বাধা দিলেন?
এই মেয়ে, এই কি নাম তোর? হ্যাঁ, কি নাম তোর? কি নাম? আমার নাম নর্মদা চক্রবর্তী। চক্রবর্তী? তার মানে তুই ব্রাহ্মণ বাড়ির মেয়ে? ওরে ওরে, এমন জনম তুই আর কোনোদিন পাবি রে মা, এমন জনম তুই আর কোনোদিন পাবি? ওরে ওরে, আত্মহত্যা করিস না মা, আত্মহত্যা মহাপাপ মা। জানি মা, আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু মা আমার জীবনে যে বড় দুঃখ কষ্ট মা, আমার জীবনে যে বড় কষ্ট মা, আমি যার কষ্ট সহ্য করতে পারছি না মা। কি কষ্ট তোর? কি কষ্ট আমায় বল মা। এক জ্যোতিষ আমার হাতের রেখা দেখে বলেছে আমাকে নাকি যে ছেলে বিয়ে করবে, বিয়ের পরে আমার দোষে আমার স্বামীর মৃত্যু হবে। বিয়ের পরে আমার মুছে যাবে স্মৃতির সিঁদুর, ভেঙে যাবে হাতের শাখা। মা মা, কোন নারী বিবাহের পরে যদি তার স্বামীকে হারায়, তার মতো ভাগ্যহীনা জগতে আর কজন আছে মা? তাই আমার কপাল যে বড় মন্দ মা। তাই আমি অপয়া, আমি অলক্ষণে, আমার মুখ দেখলে শুভ কাজে বাধা হবে এমন কথা বলছে সবাই। তাই মা, যে দেহ কোনো সেবায় লাগবে না, যার মুখ দেখলে সমাজের অকল্যাণ হবে, যার মুখ দেখলে মানুষের শুভ কাজ নষ্ট হয়ে যাবে, সেই মুখ আমি আর দেখাতে চাই না মা। তাই আমি এসেছি আত্মহত্যা করতে। আমায় যেতে দাও মা। আমার মতো নারীর কোনো মূল্য জগতে নেই মা, কোনো মূল্য নেই। আমি অসতী, আমি অপয়া, আমার মুখ দেখলেও পাপ। আমায় যেতে দাও মা, আমায় মরতে দাও মা, আমি বাঁচতে চাই না মা, আমি বাঁচতে চাই না। এই মেয়ে, তুই শান্ত হ। কে বলেছে তুই অপয়া? কে বলেছে তোর মুখ দেখলে পাপ? কে বলেছে তুই অপয়া? ওরে না, নারী দুর্গা, নারী কালী, নারী হয় ভূপালী, নারীর পদতলে শুয়ে আছে স্বয়ং ভোলানাথ। তাই তুই নারী, তাই তোকে বাঁচতে হবে, তোকে দেখাতে হবে জগৎকে যে নারীরা কখনো অপয়া হতে পারে না। তাই তোকে বাঁচতে হবে মা, তোকে বাঁচতে হবে। আত্মহত্যা করলে তুই কি ভেবেছিস তোর কর্মফল চলে যাবে? তুই কি ভেবেছিস মরে গেলে তোর সব জ্বালা মিটে যাবে? ওরে না রে না মা, আবার যেখানে জন্ম নিবি আবার সেখানে গিয়ে তোকে একই কর্মফল ভোগ করতে হবে। অতএব তোকে বাঁচতে হবে, বেঁচে থেকে কর্মের দ্বারা জগৎকে দেখাতে হবে নারী শক্তির থেকে বড় শক্তি আর কিছুই হয় না। নিতাই গৌর হরি হরি বল। তাই তোকে বাঁচতে হবে। কিন্তু মা, কি নিয়ে বাঁচবো আমি? মানুষের চলার পথে ভালোবাসা বড় প্রয়োজন মা। আমায় তো কেউ ভালোবাসবে না মা, আমায় তো কেউ ভালোবেসে বুকে টেনে নেবে না মা, আমায় তো কেউ বিবাহ করবে না মা। কে বলেছে তোকে কেউ বিবাহ করবে না? শোন, আমি বলছি শোন, পারবি আমি যা যা বলবো করতে? বলো মা কি করতে হবে? শোন, আমার নাম হলো অনুসুয়া, সবাই আমাকে সতী বলেই চেনে।
তাই আমি যা বলবো যদি তুই করতে পারিস তাহলে তোর কর্মফল কর্মের দ্বারা তুই খণ্ডন করতে পারবি। দেখবেন বাবা, আমাদের কর্মফল যদি খারাপ হয় তার জন্য আপনাকে ভালো কর্ম করতে হবে। ভালো কর্ম করলে আপনার ওই খারাপ কর্মফলটা গোবিন্দ খণ্ডন করে দেবে। তাই তোকে ভালো কাজ করতে হবে। কি করব মা? বলে শোন, আগামীকাল সকালবেলায় স্নান করবি। স্নান করে শুদ্ধ বসন পরিধান করবি। শুদ্ধ বসন পরিধান করে গাছ থেকে ফুল তুলবি। আর গাছ থেকে ফুল তুলে সুন্দর করে একটি মালা গাঁথবি। আর মালা গেঁথে সর্বপ্রথম ভগবানের চরণে প্রণাম করবি। প্রণাম জানিয়ে বাড়িতে যত গুরুবর্গ আছে সবাইকে প্রণাম করবি। করে সেই ফুলের মালাটা হাতে নিয়ে পথের বাহির হবি। আর ওই পথের মধ্যে সর্বপ্রথম তুই যে পুরুষকে দর্শন করবি সেই পুরুষের গলায় মালা পরিয়ে তুই তাকে পতি রূপে বরণ করবি। নিতাই গৌর হরি হরি বল। মা, এ তুমি কি বলছো মা? সর্বপ্রথম যে পুরুষকে দেখবো, হ্যাঁ, সে যদি খোড়া হয় তবু মালা পরাবি। সে যদি অন্ধ হয় তবু মালা পরাবি। সে যদি বোবা হয়, পাগল হয়, উন্মাদ হয়, যদি মৃত ব্যক্তিও হয়, যদি পুরুষ হয়, তার গলাতেই তুই মালা পরাবি। এটাই হলো তোর প্রথম পরীক্ষা। পারবি তো মা? জানি না মা, তবে তুমি আমাকে আশীর্বাদ করো মা। আজ থেকে তুমি আমার গুরু মা, তাই তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি যেন সকল বাধা পেরিয়ে আপনার কথা মতো যেন চলতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা লক্ষ্য রাখুন, নর্মদা অনুসূয়ার মধ্যে কথা চলছে, আর ওদিকে লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী তিন দেবী দুই জনকে লক্ষ্য রেখেছে। পার্বতী বলে উঠলেন লক্ষ্মী, তাহলে ইনি সেই অনুসূয়া, ইনি হলো সেই সতী যার কথা নারদ বলেছিল আমাদের স্বামীদের কাছে। তাই আজকে আমরাও দেখবো ও কত বড় সতী। ও কি চাইছে? নর্মদার কর্মফল খণ্ডন করবে। কিছুতেই তা আমরা হতে দেব না। তাই তিন দেবী লক্ষ্য রেখেছে বাবা। আর এদিকে নর্মদা কি করলেন? মাতা অনুসূয়ার চরণে প্রণাম করে পরের দিন শুদ্ধ বসন পরিধান করে গাছ থেকে ফুল তুলে মন্দিরে বসে মালা গাচ্ছে। মন্দিরে বসে বসে মালা গাচ্ছে আর ভগবানকে ডেকে ডেকে বলছে, প্রভু গো, কি দিয়ে পুজিব ও গো তোমারে আমি
কি দিয়ে পুজিব ভগবান, ও গো তোমারে আমি দিয়ে নিতাই গৌর হরি তোমারে আমি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি। ভক্তমণ্ডলী ভগবানের চরণে প্রণাম করে পথে বাহির হবার আগে সমস্ত গুরুবর্গদের বুকে ডেকে বলছেন, তোমাদের কাছে একটা জিনিস চাইবো, দেবে? কি গো, তোমাদের কাছে একটা জিনিস চাইবো, দেবে?